সঠিক মানুষকে চিনতে না পারলে আপনার মন খারাপ হবে, আর সঠিক খাবার না খেলে কিন্তু আপনার শরীর খারাপ হবে। আজকের শুরুতেই আমি আপনাদের একটা ইন্টারেস্টিং গল্প বলছি শুনুন। 2007 সালে ফ্রান্সের এক ইউনিভার্সিটিতে একদল বিজ্ঞানী কিছু ইঁদুরকে একটা নেশার জিনিস কোকেন ও একটা সুগার ফ্রি স্যাকারিন কিছুদিন ধরে খাইয়েছিলেন। এরপর ওনারা দেখার চেষ্টা করেছিলেন ইঁদুরগুলো স্যাকারিন এবং কোকেনের মধ্যে কোনটা খেতে বেশি পছন্দ করছে। না, রেজাল্টটা কিন্তু আমি এখন আপনাদের বলবো না, কারণ এই পুরো ভিডিওটাই কিন্তু এই রেজাল্টের উপর নির্ভর করছে। আপনি কি জানেন যে এমন একটা সুগার ফ্রি আছে যেটা কিনা চিনির থেকে 20,000 গুণ বেশি মিষ্টি? নামটা বলতে পারবেন? নমস্কার বন্ধুরা। রোগবালাই বা অতিরিক্ত মোটা হওয়ার জন্যে আমাদের ডক্টর বা ডায়েটিশিয়ান চিনি কম খেতে বলে। আবার আমরা অনেকে নিজেরাও কিন্তু চিনি কম খাই সুস্থ থাকার জন্যে। চিনি কম খেলেও আমাদের মনে কিন্তু মিষ্টি খাওয়ার একটা সুপ্ত বাসনা থেকে যায়, আর ঠিক সেই জায়গায় এন্ট্রি করে বাজারে অ্যাভেলেবেল বিভিন্ন সুগার ফ্রি। একটা প্রতিবেদনে দেখা যাচ্ছে 38% শহুরে মানুষ সুগার ফ্রি কনজিউম করে থাকে। চিনি খাওয়া তো ছাড়লাম সুস্থ থাকার জন্যে, সুগার ফ্রিকে আমাদের ডিজিজ ফ্রি করতে পারে? রিসার্চ কি বলছে? সুগার ফ্রি আসলে জিনিসটা কি? কতটাই বা ম্যাক্সিমাম খেতে পারি? শুধু তাই নয়, আমরা এটা জানি যে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। এই সুগার ফ্রি খাওয়ার জন্য আমরা আমাদের কী সর্বনাশ করছি? আজকের ভিডিওতে আমরা জানবো সেই তিক্ত সত্যতা। আমার আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম মানুষ মিষ্টি খেতে ভালোবাসে এবং তার জন্য কিন্তু একটা ইভলিউশনারি রিজন আছে। আগে মানুষ যে এনভায়রনমেন্টে থাকতো অনেক বেশি পরিশ্রম করতে হতো, তার জন্য অনেক এনার্জি লাগতো। মিষ্টি ইকুয়াল টু এনার্জি, এই ব্লুপ্রিন্টটা কিন্তু এখনও আমাদের ব্রেনে আছে এবং তার জন্য আমরা মিষ্টি খেতে পছন্দ করি, যদিও আমরা এখন অতটা পরিশ্রম করি না। আর 2 নম্বর, এই মিষ্টি হিসেবে আমরা যেগুলো খাই সেগুলো হচ্ছে রিফাইন্ড সুগার, মানে হচ্ছে চিনি। এই চিনিগুলোর সঙ্গে আর কোনো নিউট্রিয়েন্ট থাকে না। তার ফলে এই চিনিগুলো খাওয়ার পর আমাদের ব্লাডে হঠাৎ করে এদের পরিমাণটা বেড়ে যায়, সেখান থেকে একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি তৈরি হয়, কিন্তু সেটাকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না। তার ফলে আমাদের বডিতে ফ্যাট বেড়ে যায়, ওবিসিটি বেড়ে যায় এবং তার জন্য আমাদের বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ হয়। এইবার ভাবুন, আমরা যদি এমন কিছু পেতাম যেটা খেতে মিষ্টি কিন্তু তার থেকে আমরা এনার্জি পাবো না। হ্যাঁ, ঠিক এই জায়গায় আমরা সুগার ফ্রি ইউজ করে থাকি। সুগার ফ্রিকে কিন্তু আমরা আরও অনেক নামে চিনি, যেমন নন সুগার সুইটনার বা শুধু সুইটনার, ডায়েট, সুগার অল্টারনেটিভ বা বাংলায় চিনি ছাড়া মিষ্টি। সুগার ফ্রি আসলে কি? সুগার ফ্রি আসলে কিছু ন্যাচারাল বা আর্টিফিশিয়ালি তৈরি মলিকুল, যেগুলোকে খেলে আমাদের মিষ্টি লাগে কিন্তু শরীরে এনার্জি তৈরি হয় না। এগুলো এনার্জি দেয় না, তার কারণ ম্যাক্সিমাম সুগার ফ্রি আমাদের বডিতে অ্যাবজর্ব হয় না বা অ্যাবজর্ব হলে মেটাবোলাইজড হয় না। কিছু সুগার অ্যালকোহল আছে যেগুলোকে আমরা সুগার ফ্রি বলি, সেগুলো কিন্তু কিছুটা মেটাবোলাইজড হয়ে আমাদের বডিতে এনার্জি দেয়, তাই এগুলোকে বলা হয় লো ক্যালোরি সুগার ফ্রি। আর যেগুলো একদমই এনার্জি দেয় না তাদেরকে বলা হয় 0 ক্যালোরি সুগার ফ্রি। এফডি এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই সুগার ফ্রিগুলোকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়েছে। সর্বপ্রথম হলো অ্যাডিটিভস। এদের মধ্যে টোটাল 6টা মেম্বার আছে: অ্যাসপারটেম, অ্যাসেসালফেম, সুক্রালোজ, নিওটেম, অ্যাভান্টেম ও স্যাকারিন। প্লান্ট ও ফ্রুট বেস সুইটনারের মধ্যে 3টে আছে। একটা হচ্ছে স্টিভিয়ার কিছু গ্লাইকোসাইডস, এছাড়া মঙ্ক ফ্রুটের এক্সট্রাক্ট আর হাউমাটিন ফলের একরকম প্রোটিন। 3 নম্বর হলো বিভিন্ন সুগার অ্যালকোহল, সরবিটল, ম্যানিটল এক্সেট্রা। এগুলো বিভিন্ন ক্যান্ডিতে ইউজ করা হয়। এছাড়া আমরা আরও অনেক রকমভাবে ভাগ করতে পারি, যেমন নিউট্রিশনাল, নন নিউট্রিশনাল, ন্যাচারাল ও আর্টিফিশিয়াল, 0 ক্যালোরি ও লো ক্যালোরি।
এফডিএ থেকে কিছু সুইটনারকে রেস্ট্রিক্টও করা হয়েছে, যেমন সাইক্লেমেট, এছাড়া স্টিভিয়ার পাতা ও ক্রুড এক্সট্র্যাক্ট। আমাদের দেশ ইন্ডিয়াতে FSSAI 2011 সালে স্টিভিয়াকে ব্যান করে, 2015 সালে আবার অ্যাপ্রুভ করে, 2023 সালে আবার চকলেটে এগুলোর ইউজ ব্যান করে। ব্যাপারটা বেশ কনফিউজিং। এই 20 নম্বর টেবিলটা ভালো করে দেখুন। এখানে FDA অ্যাপ্রুভড কিছু সুইটনার সম্বন্ধে বলা হয়েছে। সুইটনারগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নন নিউট্রিটিভ সুইটনার এবং নিউট্রিটিভ সুইটনার। বিভিন্ন সুইটনারের বিভিন্ন রকম ক্যারেক্টার সম্বন্ধে এখানে বলা হয়েছে, কী ব্র্যান্ড নেমে পাওয়া যায়, এদের ডেফিনিশন কী, এদের ক্যারেক্টার কী, মানে কোনটা হিটে নষ্ট হয়ে যায়, কোনটা হিটে স্টেবল থাকে, এছাড়া এরা বডিতে কতটা মেটাবলিজম হয়, কতটা বা কীভাবে এক্সক্রিশন হয়, এই ডিটেলস দেওয়া আছে। এছাড়া দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে। একটা হচ্ছে ADI ভ্যালু, অ্যাকসেপ্টেবল ডেলি ইনটেক, মানে আমরা ম্যাক্সিমাম কতটা পর্যন্ত খেতে পারি যাতে কি না আমাদের বডিতে সাইড এফেক্ট হওয়ার চান্স খুব কম থাকবে। আর একটা হলো রিলেটিভ সুইটনেস, মানে চিনির তুলনায় এটা ঠিক কতটা বেশি মিষ্টি। দেখুন, কোনো সুইটনার খুব কম মিষ্টি, অনলি 0.5, মানে হচ্ছে 50%, মানে চিনির তুলনায় হাফ মিষ্টি। আবার দেখুন, একটা সুইটনার আছে যেটা কি না চিনির তুলনায় 20,000 গুণ বেশি মিষ্টি। ঠিক প্রথমটা আপনাদের যেমন বলেছিলাম। এইবার দেখি এই সুইটনারটা আসলে কে। এটা হলো অ্যাভানটেম বলে একটা সুইটনার। আপনারা এই টেবিলটা যদি ডিটেলসে জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেখুন, আমি লিঙ্ক দিয়ে রাখছি। এই যে সুগার ফ্রিগুলো আমরা খাই, কখনো খেয়াল করে দেখেছেন এদের যে মিষ্টতা, এটা কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, আর এই রকম মিষ্টি খেতে খেতে আমাদের জিভের টেস্ট চেঞ্জ হয়ে যায়। তার ফলে ন্যাচারাল যে ভালো খাবার সেগুলো আমরা না খেয়ে ওই সুগার ফ্রি দেওয়া খাবারগুলো খেতে পছন্দ করি। শুধু তাই নয়, আমি যে প্রথম গল্পটা বলেছিলাম তার উত্তরটা কি জানেন? 94% ইঁদুর স্যাকারিন খেতে পছন্দ করেছিল কোকেন না খেয়ে। মানে বুঝতে পারছেন, 94%, মানে 100 জনের মধ্যে 94খানা ইঁদুর। তার মানে স্যাকারিন কোকেনের থেকেও কতটা বেশি অ্যাডিকশন তৈরি করে, আর সেটা কিনা আপনি রেগুলার খাচ্ছেন, তাহলে আপনার শরীরে কী ইম্প্যাক্ট করছে। এর ফলে আমরা বিভিন্ন ভুলভাল খাবার খাওয়া শুরু করি এবং তার ফলে ভালো তো কিছু হয় না, সব কিছু খারাপ হওয়া শুরু হয়। আমাদের ওয়েট গেন হয় এবং তার জন্যেই কিন্তু এই সমস্ত ডিজিজগুলো হয়। ডায়াবেটিস হতে পারে, আমাদের কার্ডিয়াক প্রবলেম হতে পারে এবং মর্টালিটি বেড়ে যেতে পারে। অনেকে বলে না আমি তো স্টিভিয়া খাই, ওটা তো ন্যাচারাল, ওরতে তো কোনো ক্ষতি হয় না। এই রিসার্চটা দেখুন, এখানে দেখা যাচ্ছে স্টিভিয়া খেয়ে হিমোগ্লোবিন কমে গেছে, আরবিসি কমে গেছে, WBC কমে গেছে, লিভার ফাংশন টেস্ট চেঞ্জ হয়ে গেছে। শুধু তাই নয়, ইনফ্লামেশন করছে। তার মানে স্টিভিয়ার কিন্তু একটা হেপাটোটক্সিসিটি ইম্প্যাক্ট থাকতে পারে। WHO ওদের ওয়েবসাইটে ক্লিয়ার কাট বলছে যে নন সুগার সুইটনারের সঙ্গে ওয়েট লস বা নন কমিউনিকেবল ডিজিজ না হওয়ার কোনো রিলেশনশিপ নাই। লং টার্মে তেমন কোনো বেনিফিশিয়াল এফেক্ট পাওয়া যায় না, বাচ্চা হোক বা অ্যাডাল্টদের জন্যে। শুধু তাই নয়, এর থেকে বিভিন্ন আনডিজারেবল এফেক্ট হতে পারে, যেমন টাইপ 2 ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ। শুধু তাই নয়, অ্যাডাল্টদের মর্টালিটিও বেড়ে যেতে পারে, মানে মৃত্যু হার অনেক বেশি হতে পারে। সুতরাং আর্টিফিশিয়াল সুইটনার উপকার তো কিছু করলেই না, উল্টে ক্ষতি করলো। এখানে বলা হচ্ছে, দেখুন, আর্টিফিশিয়াল সুইটনার পেটের প্রবলেম থেকে স্মৃতিভ্রংশ করতে পারে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রপার্টি বাড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, কোনো ক্ষেত্রে এরা আমাদের গাট বা আমাদের পরিপাকতন্ত্রে যে সেল থাকে সেগুলোকে মেরে দেয়। এছাড়া আমাদের ব্যাকটেরিয়াল প্রোফাইল চেঞ্জ করে। এরপরে দেখুন, এখানে বলা হচ্ছে অ্যাসপার্টেমের সঙ্গে কিন্তু ক্যান্সারের একটা পসিবল লিঙ্ক আছে। আমাদের FSSAIও কিন্তু এই সিমিলার রেকমেন্ডেশন করে। তাহলে সুগার ফ্রি যে আপনি রেগুলার খাচ্ছেন, বুঝতে পারছেন নিজের কি সর্বনাশ টাইমে ডেকে নিয়ে আসছেন। এবার আমার সঠিক মানুষকে চিনতে না পারলে আপনার মন খারাপ হবে, আর সঠিক খাবার না খেলে কিন্তু আপনার শরীর খারাপ হবে। একজন মানুষকে সঠিকভাবে যেমন চেনা দরকার, যে কোনো খাবার খাওয়ার আগে সেই খাবারটা শরীরের জন্য ভালো না খারাপ ভালো করে জানুন, তারপরে খাবেন। ভালো মন্দ খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।